হাই ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের কাছে হাজির হয়েছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমি তো কাঁকড়া খেতে খুবই ভালোবাসি, তা সে ছোটো কাঁকড়াই হোক আর বড় কাঁকড়াই হোক। আর কাঁকড়া তো সবসময় পাওয়াই যায় না, আমার শ্বশুরবাড়ির দিকে তো মোটেই পাওয়া যায় না, বাপের বাড়ির দিকে তবুও মাঝে মাঝে পাওয়া যায়। যাই হোক, বাবা খুঁজে পেয়েছে আর আমার জন্য কিনেও এনেছে। শ্বশুরবাড়ির দিকে যে কাঁকড়া মোটেই পাওয়া যায় না তা নয়, মানে ছোটো কাঁকড়া পাওয়া যায় না, কিন্তু নোনা কাঁকড়া মাঝে মাঝেই পাওয়া যায়। সে যাই হোক, কাঁকড়া যখন এনেছে মা বলল যে কী দিয়ে খাবি বল। আমি বললাম যে এই গরমের মধ্যে এমনি তো কিছু খেতে ভালো লাগছে না, তো উচ্ছে দিয়ে পাতলা ঝোল করে দাও। তার জন্য কড়াইতেই প্রথমে একটুখানি সাদা তেল দেওয়া হলো আর লবণ আর হলুদ দিয়ে এই উচ্ছেগুলো ভেজে নেওয়া হলো। উচ্ছেগুলো দেখো কেমনভাবে কাটা হয়েছে, সরু সরু করে লম্বা করে কাটা হয়েছে। আমি আবার খুব বেশি তিতো খেতে পারি না, সেজন্য মাকে বললাম উচ্ছেটা বেশি করে লাল লাল করে ভেজে নাও, তাহলে যদি তিতোটা কমে। যাই হোক, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলেও নিয়েছি। তারপর মা আবার কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে এবার আলুগুলো ভেজে নেবে। আমি তো খুব ভালোভাবেই জানি যে তোমরা অনেকেই আছো যারা আমার মতো তিতো খেতে পছন্দ করো না, কিন্তু এই গরমের মধ্যে তিতো খাওয়াটা কিন্তু জরুরি, তিতো খাওয়া খুবই ভালো। যারা তিতো খেতে ভালোবাসো না তারা একটুখানি কষ্ট করে খেয়ে নিও, তাহলে তো শরীরের অনেক উপকার হয় না। আর যারা খেতে ভালোবাসো তাদের তো কথাই আলাদা। যাই হোক, দেখো আমি আলুগুলো সরিয়ে নিয়ে একটুখানি পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে একটুখানি আদাও কুড়িয়ে দিয়ে দিয়েছি। দেখো ফোড়ন থেকে গন্ধও বেরিয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আলু আর উচ্ছে একসাথেই নাড়াচাড়া করে নেব। আর কাঁকড়াগুলোকে তো মা ভালো করে ধুয়ে কেটে একটুখানি হালকা করে ভেজে রেখেছিল, সেগুলোও দিয়ে দেব। কাঁকড়াগুলো দেওয়ার পর আলু আর উচ্ছের সাথে কাঁকড়াগুলোকেও বেশ ভালো করে আর একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। সবগুলো একসাথে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নর্মাল জল ঢেলে দেব। গরম জল ব্যবহার করি, কিন্তু গরম জল করতে আজ মনে ছিল না, সেজন্য ঠান্ডা জলই ব্যবহার করছি। খুব বেশি পাতলা ঝোল হবে না, আবার একেবারে গাঢ় মাখো মাখোও হবে না, বেশ এরকম একটা মিডিয়াম আমি রেখে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, অল্প একটুখানি হলুদও দিয়ে দিয়েছি। যেহেতু আলু আর উচ্ছে ভাজার সময় আমি লবণ হলুদ দিয়ে ভেজেছিলাম, কিন্তু তবুও আমার মনে হলো যে আরেকটু লাগবে, সেজন্য দিয়েছি। তোমরা টেস্ট করে দেখো, যদি লাগে তাহলে দেবে, না লাগলে দেওয়ার দরকার নেই। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিয়েছি। আলু আর উচ্ছে তো আমি সরু সরু করেই দিয়েছিলাম, ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছিলো, আর এখন দেখো একেবারে সুসিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। যাই হোক, এখানে মশলাপাতি খুব একটা কিছু দেওয়ার নেই, শুধু উপর থেকে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে খুবই সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো, এই কয়েক দানা মতো চিনি আমি দিয়ে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার নামানোর আগে সবশেষে একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলের জায়গায় সর্ষে বাটা দিতে হয়, কিন্তু ওই গরমে আর বাটাবাটি ঝামেলা করতে ইচ্ছা করছে না, সেজন্য সর্ষের তেল দিয়ে দিলাম। গরমের দিনে আমার তো এই রেসিপিটা খুবই ভালো লাগে, তোমরাও বানিয়ে খেও। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।